হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, টারো রিডার। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবীর বরদান। সেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, এক টাইমে এক অন্ধ বয়স্ক ভদ্রমহিলা ছিলেন, কিন্তু সে অন্ধ, চোখে দেখতে পেতেন না। সে রোজ মা কালীর মন্দিরে যেতেন, মা কালীকে পুজো দিয়ে আসতেন। রোজ এরকম মা কালীকে গিয়ে পুজো দিয়ে বাড়িতে চলে আসতেন। তিনি একদিন হঠাৎ করে রিয়েলাইজ করলেন যে বাড়ি আসার সময় ঘরে যখন তিনি ঢুকেছেন, তার কেন জানি সেই জিনিসটা ফিল হলো যে তার সামনে মা দাঁড়িয়ে আছে। তাকে দাঁড়িয়ে দেখে মা বলছে, আমি তোমার, যে তুমি আমাকে রোজ, তুমি চোখে দেখতে পাও না, তবুও আমাকে যা প্রতিদিন তুমি মন্দিরে গিয়েই পুজো দিয়ে আসো, তাতে আমি খুব খুশি। তোমাকে আমি একটা বর দিতে চাই। তুমি জীবনে একটা বর চাও, আমি সেটা তোমাকে দেব, আজকেই এখনই দেব। তো সে চিন্তায় ভাবনায় পড়ে গেল, কারণ সে খুবই, মানে তার কাছে খুবই অর্থের প্রবলেম ছিল। সে একদম নিম্ন ঘরের থেকে বিলং করে, টাকা পয়সা একদম তার কাছে ছিল না। এখন টাকা পয়সাও দরকার, তার কাছে চোখ নেই, সে মাকে দেখতেও পাচ্ছে না। মা সামনে দাঁড়িয়ে আছে কিন্তু মাকে দেখতেও পাচ্ছে না, চোখেরও দরকার। আবার তার ছেলের 15 বছর হয়ে গেছে, বিয়ে হয়েছে, তাদের কোনো সন্তান নেই, সন্তানও দরকার। সে কি করবে? তিনটা জিনিসই দরকার, তার ছেলের ঘরে সন্তানও দরকার, তার চোখও দরকার, তার টাকা পয়সারও দরকার। সে কি করবে এখন? মা বলেছে একটাই বর দেবে, কি করবে সে এখন? তো সে এমন একটা বর চেলো মার কাছে, তার তিনটাই পরিপূর্ণ হয়ে গেল। কিরকম বর চেলো? সে মাকে বলল, আমি আমার নাতিকে সোনার পালঙ্কে শোয়া দেখতে চাই। মানে হিসাবে সে তার নাতিও চেয়ে নিল, চোখও চেয়ে নিল, সে কারণ সে নাতিকে দেখতে চাইছে, তো চোখও চেয়ে নিল, সোনার পালঙ্কে দেখতে চায়, মানে সে অর্থকড়িও মার কাছ থেকে চেয়ে নিল। তিনটা জিনিস এক লাইনে তিনি চেয়ে নিল, যে আমাকে, আমার নাতিকে সোনার পালঙ্কে দেখতে চাই। তিনটা জিনিস এক পালঙ্কে, এক লাইনে উনি চেয়ে নিল। আর মা যেহেতু বলেছে এক লাইনে চাও, একটা জিনিস চাও, দিয়ে দেবো, তো মাও দিতে বাধ্য। তিনটা জিনিসই মার সাথে সাথে তাকে দিয়ে দিল। তো এর থেকে বোঝা যাচ্ছে যে আমাদের জ্ঞান, এটা হচ্ছে জ্ঞানের পরীক্ষা ছিল তার। যে সে চাইলে সে একটা জিনিসও চেতে পারতো, শুধু আমার চোখ দিয়ে দাও, আমার ছেলের ঘরে সন্তান দিয়ে দাও, বা টাকা করে দিয়ে দাও, কিন্তু সে সেটা চায়নি। সে একটা লাইনে সবকিছু চেয়ে নিয়েছে। এটা জ্ঞানের পরীক্ষা। আমাদের জ্ঞান তখনই খোলে যখন আমরা হায়ার ভাইব্রেশন, ঠাকুরের সাথে কানেক্টেড থাকি, তখনই আমাদের এই জ্ঞানের দরজাটা খোলে। না হলে কিন্তু আমাদের জ্ঞানের দরজা অত সহজে, পড়াশোনা করেও মানুষের কিন্তু জ্ঞানের দরজা খোলে না। ঠাকুরের সাথে যত কানেকশন করা যায়, যত মেডিটেশন করা যায়, যত নাম ধ্যান করা যায়, তত জ্ঞানের দরজাটা খুলে যায়। মাথা কখন কি কাজ করে, কখন কার কাছ থেকে কি চাইতে হবে, কখন কোন বিপদে পড়লে কিভাবে বেরোতে লাগবে, সব এগুলো জ্ঞান দ্বারাই কিন্তু আমরা পাই। সুতরাং আজকের মতো এখানেই স্টপ করলাম। জয় গুরু।